হ্যালো ভিউয়ার্স, ফিল্মি নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসে বিনোদন জগতের আবারও একটি নিউজ নিয়ে। 18 বছরে বিয়ে, বছরখানেক পর ডিভোর্স, সৌরভের সঙ্গে ডেটে যাওয়া নিয়ে মুখ খুললেন মধুমিতা সরকার। টলিপাড়ার বিয়ে ভাঙা গড়ার গল্প কিছু নতুন নয়, তবে এমন সম্পর্ক থাকে যা ভাঙার পরেও থেকে যায় চর্চায়। সেই তালিকায় আছেন মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী। খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন টলিপাড়ার এই সুন্দরী নায়িকা। তবে যতটা ক্ষণস্থায়ী ছিল বিয়ের সিদ্ধান্ত, ঠিক ততটাই ক্ষণস্থায়ী ছিল বিবাহিত জীবন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার টানলেন ভাঙা বিয়ের প্রসঙ্গ। এমনকি প্রাক্তন বরকে নিয়ে ডেটে যাওয়ার ব্যাপারে কথা বললেন মধুমিতা। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কথা বলার সময় ফের একবার মধুমিতার মুখে এলো সৌরভের নাম। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সৌরভের সঙ্গে কোনোদিন ভবিষ্যতে ডেটে যাবেন কিনা, আর এই প্রশ্ন বেশ ঠান্ডা মাথাতেই সামলেছেন তিনি। একটু ভেবে বেশ গুছিয়ে জবাব দেন। তার জবাব, তার কাছে ডেট মানে কখনোই রোম্যান্স নয়, বরং নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ আড্ডা। আর তাই সুযোগ পেলে তিনি যে কারোর সঙ্গে ডেটে যেতে প্রস্তুত। তা বাদশাহ শাহরুখ খান হোক বা তার সহ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, এক সময়কার রটনা সৌরভ দাস, বা ক্রিকেটার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, অথবা গায়ক অনুপম রায়। আর সেই হিসাবে প্রাক্তন স্বামী সৌরভকেও রাখা যেতেই পারে ডেটে। গত বছর দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন মধুমিতা। জানিয়েছিলেন, আমি এখন পুরোপুরিভাবে সিঙ্গেল। গত 4 বছর ধরে আমার আগে পিছে তো কিছু নেই। যদি আমি প্রেমে পড়তাম তাহলে খুব খুশি হয়ে সেটা জানাতাম। লোকজন অনেক সময় প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটাতে বিশ্বাসী নই। যদি সত্যি আমার কাউকে পছন্দ হয় এবং আমি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই, তাহলে সেটা আমি নিজের ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দেব। টলিউডের সব আপডেট নিউজ পাওয়ার জন্য চোখ রাখুন ফিল্মি নিউজ চ্যানেলে। চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন।